রবের সাথে সম্পর্ক ভালো হলে তার জবানে বরকত চলে আসে, তার চোখের মধ্যে বরকত চলে আসে, তার হাতের মধ্যে বরকত চলে আসে, তার কানের মধ্যে বরকত চলে আসে, তার চিন্তা চেতনার মধ্যে বরকত চলে আসে। সে মালিকের কাছে যা আবদার করবে তা হবে। আল্লাহর সাথে মোহাব্বত হলে কি লাভ? আপনি মনে করেন আল্লাহর সাথে আপনার কত ভাব, আরে তোর সাথে আমেরিকার বাপ, চীনের বাপ, জাপানের বাপ, জার্মানের বাপ, ভারতের বাপ, আল্লাহর সাথে তোর বাপ হয় নাই। মৌলবীদের আমেরিকা, রাশিয়া, চীন, জাপানের সাথে কোনো ভাব নাই, মগর আল্লাহর সাথে ভাবের অভাব নাই। কথা কি আমার বুঝেন? কে কে বুঝেন হাত উঠে দেখেন। চিনেন আপনি মৌলবী করে? মৌলবী করে আপনি চিনেন? এরা সরকারি দলের লোক। কথা কয় না? কোন দলের? সরওয়ারি জিবা ফকদ উস জাত বেহম তাক है, सरवरी जीबा फकत उस जात बेहम ताक है, हुक्मरां है एक कोई बाकी बुताने आजरी, हुक्मरां है एक कोई बाकी बुताने आजरी। 2-4 দিনের জন্য ক্ষমতার মালিক হইয়া কি দাফট? কোন দিক থেকে ওয়াজ করুম তাল ভাই না। मरज बढ़ता गया जो जो दवा की, मरीज़े इश्क पर रहमत खुदा की। আল্লাহু আকবার। দোস্ত সাহাবা বলেন মূল ক্ষমতার মালিক কে? সরওয়ারি জিবা ফকদ উস জাত বেহম তাক है, हुक्मरा है एक कोई बाकी बुताने आजरी, हुक्मरा है कोई बात बाकी बुताने आजरी। মূল ক্ষমতার মালিককে তোর আর আমার এমনি দিয়ে একটু ট্রাই করে না রে। কি করস তুই? দেখি জুলুমের জনগণের উপরে জুলুম করস না ন্যায় প্রতিষ্ঠা করস, ইনসাফ করস, কোনটা? আল্লাহ একটু তামাশা দেখে। ঠিক হইলে তো ঠিক, ঠিক হইলে তো ঠিক, বেটি কইলে ময়দানে মাসরে ঠিক। আরে কথা বেটি কইলে ময়দানে মাসরে সুদে আসলে সব উসুল করে এলো। আরে কথা কয় না? এই আল্লাহর সামনে যাইতে হবে। কথা কয় না? এই আল্লাহর সামনে যাইতে হবে নাকি ফলাইয়া দেখবো? আল্লাহর সাথে না গিয়ে আপনি আমেরিকা বলাইবেন এরকম কোনো সুযোগ এখানে আসেনি। ভারতে বলাইবেন এরকম কোনো সুযোগ আসেনি। খেয়াল রাখেন কথাগুলো, খেয়াল রাখেন। আমার কথা ভালো লাগে না? আপনারা তোর কাছে তো ভালো লাগবে, যাদের কাছে ভালো লাগার এদের কাছে লাগে না, যাদের কাছে ভালো লাগার এদের কাছে লাগে না। দেখে না সবগুলো রে ঢুকাইছে ভিতরে। কথা কয় না কেন? যাদের কাছে ভালো লাগার দরকার এদের কাছে লাগে না দেখে তো সবগুলো এমনি মাইন্ডের সোজা আটকে দিছে। কথা কয় না? কথাগুলো বুঝেননি আপনারা? বুঝি। আল্লাহ পাকের সাথে মহব্বত হলে কি লাভ? মহব্বত হলে লাভ হইল দুনিয়ার সবচেয়ে মজাদার যে লাভটা, সেটা হইল আপনি আল্লাহর কাছে যে আবদারটা করবেন, আল্লাহ সে আবদারটা আল্লাহর হিকমত অনুযায়ী পুরা করবেন। স্বামী বিবিরে মহব্বত করে, বিবির কাছে যা আবদার করে পুরা করে। বিবি স্বামীরে মহব্বত করে, বিবি স্বামীর কাছে যে আবদার করে এটা পুরা করে। এটা হইল ভালোবাসা, মহব্বতের নিজাম। কথা কয় না? এটা ভালোবাসার নিজাম। কি আপনি মিলাইয়া দেখেন কথাগুলো, এগুলো সব বাস্তব কথা। এটাই বাস্তব। তো এই সিস্টেমের পরিপন্থী না। আমি আর আপনি যদি আল্লাহকে মহব্বত করি, ইনশাআল্লাহ আমার আল্লাহর কাছে আমার যে আবদার হবে আল্লাহ সেটা পুরা করে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুব্বা আশআসা আকবারা মাদফুউন বিল আবওয়াব লা আকসামা আলাল্লাহি লা বাররা। অনেকের এলোমেলো চুল, ধুলাবালি, চেহারা টেহারা ভরা, এটাকে আমি বলি প্যাকাশে চেহারা। দেখতে শুনতে এতটা মানায় না। কাহারও গেটের সামনে গেলে তাকে দুরু দুরু করে সরিয়ে দেওয়া হয়। কিন্তু আল্লাহর নামে যখন কসম করে, শপথ করে, সম্পর্ক আল্লাহর সাথে ভালো তো, আল্লাহর নামে কসম করলে আল্লাহ তার কসমকে পুরা করে। জনগণের কাছে তার দাম নাই, মানুষের কাছে তার দাম নাই, কিন্তু সে যখন আল্লাহর নামে কসম করে, যেহেতু আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো, আল্লাহ তার শপথ কসমকে পুরা করে। কে পুরা করেন? আরে কথা কয় না, কে? আপনারা কি আমার কথা শুনতেছেন? কথা বুঝতেছেন? আল্লাহ শোনার বুঝার পরে মানারও তৌফিক দান করেন। শোনার বুঝার পরে মানারও তৌফিক দান। আমাদের কোনোটা হয় না, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল। আওয়ামী লীগের স্থানীয় কোনো দোস্ত, তার যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক ভালো হয়, সে যা চায় প্রধানমন্ত্রী দেওয়ার চেষ্টা করে। আরে কথা কয় না, যেহেতু প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক চাইলে দেয়। আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হলে আমি যা চাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি মনে করে এটা আমার জন্য ভালো, আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ, এই মানুষগুলা খুব বেশি একটা নিজেকে প্রকাশ করে না। আহলে মুহাব্বত মানুষগুলা নিজেকে খুব বেশি একটা প্রকাশ করে না, আবার গোপনও থাকতে পারে না। বাদশাহ আলমগীরের এক ঘটনা কিতাবের মধ্যে আসছে। আলমগীরের সাথে ওর ভাই খুব সম্ভব দারার সাথে ক্ষমতার দ্বন্দ্ব। এখন ক্ষমতা দারাও চায়, আলমগীরও চায়। আলমগীর এক বুজুর্গের কাছে গেলেন, খেয়াল করেন, এর আগে দারা গেছে ওইখানে। তো দারা যাওয়ার পরে ওই বুজুর্গের যে খাটিয়া, খাটের পাশে উপরে, খাটের উপরে বসার জন্য বুজুর্গ দারাকে বলছেন। দারা তাওয়াজু আর বিনয় কইরা বসে নাই। পরে বললে, হযরত আমার জন্য দোয়া করিয়েন, আল্লাহ যেন আমার বাপের সিংহাসনটা আমারে দিয়ে দেয় আর রাজ মুকুটটাও দিয়ে দেয়। বুজুর্গ বললেন, আমি তো তোমাকে সিংহাসন দিতে চাইছিলাম, এখানে বসাইতে চাইছিলাম, তুমি বসলে না, যেহেতু বসলে না তো আর পাইবা না। বুঝে নাই? কথা কি শুনতেছেন আপনারা? দেখছেন কত দূরের থেকে সিস্টেম করা। মানে তুমি যদি আমার কথায়, যদি আমার এই খাটে আর চকিতে বসতা, তো তুমি সিংহাসনের মালিক। আমি বসলাম, তুমি বললাম বসার জন্য, বসো নাই তো পাইবা না। নিরাশ হয়ে গেছে। এখন তার চেষ্টা হইলো, দাঁড়ার চেষ্টা হইলো যেন আলমগীরটা না শুনে। আলমগীর হয়তো শুনছে না, ও শুনে নেই। আলমগীর আহলে ইলম ছিল তো, সে কোথায় তাওয়াজু বিনয় করতে হবে, কোথায় করতে হবে না, এটা সে ভালো বুঝে। আল আমরু ফাওকাল আদব, নির্দেশ আদবের উপরে। আদব হইল নিচে বসা, কিন্তু নির্দেশ যদি উপরে বসা, তুই কোথায় বসবি? আরে কথা কয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন?
ভদ্রতা হইল বুজুর্গদের সামনে নিচে বসা, কিন্তু যদি বলে উপরে বসার জন্য তো কোথায় বসবো? আর যদি বলে এরকম না 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 এই না না শেষ। আলমগীর আসছে, আলমগীর আসার পরে সালাম কালাম হইল। ওই বুজুর্গ বললেন যে বসো বসো, আমার খাটেই বসো। তা আলমগীর আর দেরি না করে খাটের উপরেই বসে। পরে আসার টাইমে দোয়া চাইছে, হযরত দোয়া চাই আব্বার সিংহাসনটা আর রাজ মুকুট শাহী মুকুটের মালিক যেন আল্লাহ আমারে বানায় দেয়। পরে সিংহাসন তো পাইলা, আমার কথায় বসলে তো পাইলা, আর রাজমুকুটটা রয়েছে। এটা হইলো তাহাজ্জুদের টাইমে তোমার যে খাদেম তোমাকে ওযু করায়, সে যদি তোমার টুপি আর পাগড়ি তোমার মাথায় পরাইয়া দেয় তো রাজমুকুটটাও পাইয়া যায়। এই রাজমুকুট হইলো কার নিয়ন্ত্রণে? ওযুর পানি দিয়ে দেয়, ওযু যে করা তাই বটে। কথা কইস না, এই কথা কইস, কথা কও। এসব ইয়ানে ঢুকাইয়া ব্যবসা কর, কিছু ইয়ানে ঢুকাও না। কিউ দেখছো নি লাগছে সব স্টেন গান। দেখেন ওই ওযুর পানি দেয়, মালিকের সাথে তার সম্পর্ক কত গভীর। সে এইটা যদি মাথায় পরাইয়া দেয় তাহলে শাহী মুকুট রাজমুকুটের মালিক হয়ে যাবে। এমনি বোঝা যায় না, চিনা যায় না। বেলে হুজুর উনি রাজমুকুটের পরিধান করাইলে রাজমুকুটের মালিক হয়ে যায়, তো নিজে পারে না। আল্লাহ বান্দাদের অনেককে নিজের জন্য বানান না, উম্মতের জন্য বানান। আরে কথা কয় না, কথা বুঝেন নাই? এই যে আপনি দেখেন না অনেকে ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করে, দোয়া করুম দোয়া করুম আল্লাহ তোরে দিব। আমরা আবার বলি বেটা তোর দোয়া দি তুই চলতে পারছ না, বেটা তুই আমার কি দোয়া করি বেটা, কথা কয় না? আরে হে দোয়া দি হে চলবার লাগে আল্লাহ হেরে মালান বানান না, হেরে বানাইছেন অন্যের লাগে দোয়া করি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস উখরিজাত লিনাফিন নাস, মানুষের জন্য। কার জন্য? এই তুই প্রধানমন্ত্রী মানুষের জন্য। এটা আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছি, আমাদের তো হইল ঠিকই আছে মানুষের জন্য। কথা কয় তুই মৌলবী মানুষের জন্য, তুই চেয়ারম্যান মানুষের জন্য, তুই এমপি মানুষের জন্য, তুই মন্ত্রী মানুষের জন্য, মানুষের সেবা করার জন্য। তুই মানুষের টাকা চুরি কইরা নিজের ঘর বাড়ি গুছাবি এর জন্য নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। পরেরটা আমার দরকার নেই, এটা আরেকটা আমার যদ্দুর দরকার এদ্দুর। তাহলে সিংহাসনের মালিক হয়ে গেছে। কিন্তু যে বেটার চেয়ারে আর খাটে বসার কারণে সিংহাসনের মালিক, এর কোন বিল নাই। এ মুলবি এ মোল্লা, এ মসজিদের ইমাম, মসজিদে মুয়াজ্জিন, মসজিদের খতিব ওয়াজ করে। অনেক টাইমে বেবি টিকচিতে চলে, অনেক টাইমে ঠেলা গাড়িতে চলে, কিন্তু আরেকজনের সিংহাসনের মালিক হওয়ার জন্য উনি মাধ্যম। বুঝেননি আমার ওয়াজ? দেখছেননি পাওয়ার কথা? এদেরকে আপনার পছন্দ হয় না, এদেরকে আপনার পছন্দ হয় না। আপনি জানেন না এদের দোয়াতেই কিন্তু সবকিছু চলছে। ইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম। হাবিব খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ভাই এসা তার আরেক ভাইয়ের জন্য নালিশ দেয়, হুজুর আমার ভাইটা মসজিদে বসে বসে কেবল জিকির করে, আপনার দরবারে বসে থাকে, কোরআন শরীফ তেলাওয়াত করে, মাদ্রাসায় পড়ে, সংসারে কোনো কাজই করে না, আর আমি কাজ করতে করতে অস্থির।
আপনি এর কিছু বলেন না। হুজুর বলেন, তুমি মনে করছো তুমি সংসারের কাজ করার কারণে সংসার চলে? না না না, ও মসজিদে বসে বসে দোয়া করে আর আমার দরবারে বসে কোরআন শিখে, মাদ্রাসায় কোরআন শিক্ষা দেয় আর শিক্ষা নেয়, এর বরকতেই তোমার সংসার চলে। আমাদের দেশের নেতারাও মনে করে এদের রাজনীতির কারণে দেশ চলে। না না না, চলে উম্মতের উলামায়ে কেরাম কোরআনের শিক্ষা দেয় আর নেয়, আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদের টাইমে দোয়া করে, এই জন্য দেশ চলে। আপনি কি আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন? হাত উঠে দেখেন। একদম সাদা সিধা ওয়াজ। দেখছেন কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। আলমগিরি কো হ্যাঁ এটা তো আমার ঘরের জিনিস, ও আমারে অজু করে। এই কথা নাই, পরে কথা কবি, তোরা তোরা দুজন কথা কস, কথা কবি না বেটা, কাল শুনবি। আমরা এটা ঠিক আমার ভাই কথা কয় না, অনেক কথা হয়েছে ভিতরে, আমাকে না করলে ওয়াজ হবে না। কি ওয়াজ করেন যা লোক আছে, আমরা একটু মজাক করি। ওই যে ওইখানে ভিতরে প্রত্যেকের নামে নামে সিট আছে, সিট ওইখানে এই সিটে এই মুখে বসবো, এই সিটে ও মুখে বসবো, এই সিটে ও মুখে বসবো। আমার ভাই মুফতি আহমদ আলী সাহেব কর, আমার নামে তো কোনো সিট নেই। আমি বললাম যে আপনি তো সভাপতি, তো পদাধিকার বলে সব সিটে আপনি বসতে পারেন। ওর কথা কয় না কেন? ওই যে আমার সিটটাই ওইখানে কোনো সিট নাই, পদাধিকার বলে আপনি সব সিটে বসতে পারেন। তো কইলো যে আপনি আমার জান বাজাই দিছে। আবার নিজে কয় আমি বুঝে শুনে এসে আপনি সিটে বসছি, এটা তো আমার আবদার বেশি। বুঝেননি আমার কথা? আপনাকে রাজনীতি যারা করে এদের একজনের সিটে আরেকজনে বসলে আইসা চোখ বড় নিয়া, চোখ বড় করে, বেটা তুই আমার সিটে বইলি, আমাকে যেন ঠেলা ঢেলি নেই, আমাকে যেন হলো পোলা খুলি, আর তোকে যেন হইলো ঠেলা ঢেলি। কথা কয় না, কারে ঠেললে কে বসবে হইলো ঠেলা ঢেলি, আমাকে যেন হলো কি পোলা খুলি। এসে যাও, কাছে এসে যাও। ইসলাম আমাদেরকে এগুলো শিক্ষা দেয়। সিংহাসনের মালিক হয়ে গেছে গা আলমগীর, আর রয়েছে রাজমুকুটটা। তাহাজ্জুদের টাইমে ওযু করাইতে আসে, আজকে বুদ্ধি শুদ্ধি কইরা পাগড়ি পুগড়ি সহ ওই খাদেমের হাতে দিছে, কয়দিন রাখো। এই ওযু টযু করে মাথা মাসাই করলেন আলমগীরে। এখন পাগড়ি মাথা দেওয়ার সময়। আলমগীর বলতেছে আমার মাথায় পাগড়িটা একটু পরাইয়া দাও। ও অন্য জগতের মানুষ, ও বুঝা ফেলাইছে। কথা কয় না, ও বুঝা ফেলাইছে। কিরে এটা অন্য কোনোদিন বলে নাই, আজকে বলে কেন? কয় না আমি যাব না আপনার মাথার মধ্যে আমি হাত দিব, এটা বেয়াদবি, এটা হয় না। কথা কয় না, এটা হয় না, আপনার মাথায় আমি হাত দিব, এটা হয় না। কয় না দাও একটু দিয়ে দাও না, কয় না না এটা হয় না। বুঝলেন না? তো যা হোক, সোজা আঙুলিতে কি উঠে, যেহেতু খাদেম মালিকের কথা শুনতে হয়, এই জন্য শেষে বাইনা দিয়েছেন, বাইনা দেন আর বলেন যে গোমর ফাঁক করে দিছে, আল্লাহ তার বিচার করুন। কথা কয় না। আমার কথা কি আপনারা বুঝেন? আমি সাদা সিধা ভাবে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে কোনো মুসিবতের শেষ আছে, যেই কোনো জুলুমের শেষ আছে। কথা কয় না কেন? কত লম্বা রাত্র, কত লম্বা রাত্র, আবার সকাল হয়ে যায়। মাশাআল্লাহ, কত লম্বা দিন, কত লম্বা দিন, আবার রাত্র হয়ে যায়। কথা কয় না? এখন কাহার দিন জন্য দিন, কাহার জন্য রাত। পৃথিবীর সায়েন্সের দিক থেকে এই মুহূর্তে এখানে রাত্র, পৃথিবীর অনেক জায়গায় দিন। এই মুহূর্তে এখানে দিন, পৃথিবীর অনেক জায়গায় রাত্র।
আল্লাহ বুঝান যে সব জায়গায় রাত্র না, সব জায়গায় দিন না, দিনও স্থায়ী না, রাত্র স্থায়ী না, ঠিক ক্ষমতাও স্থায়ী না। আরে কথা কয় না কেন? কেরম জানি ওয়াজ হইতে আছে, আমার এদিকে তাল নাই, ওই সাথে বসে আর ভাই নিজের মানুষ সাথে বসলে কোনো তাল থাকে না। অপরিচিত মানুষ হলে একটা ভাব থাকে, হাইফে একটা ওয়াজ করুন, কিন্তু যখন পরিচিত মানুষ হয় তখন আর তাল থাকে না। আলহামদুলিল্লাহ, আমি বুঝাইতে চাইতেছি আল্লাহর সাথে সম্পর্ক ভালো হইলে আল্লাহ তার আবদার রাখেন। কথা কয় আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, হযরত আইয়ুব সখতিয়ানি, এই দুই বুজুর্গ একবার একদিকে যাইতেছেন সফরে। তো এই সফরে এক কালো গোলামের সাথে সাক্ষাৎ, মাথার মধ্যে লাকড়ির বোঝা, বুঝলেন, কালো নিগ্রো। তো আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, আইয়ুব সখতিয়ানি দুইজনের একজন জিজ্ঞেস করলেন, এই গোলাম, তোর মালিকের পরিচয় কি রে? আমরা জিজ্ঞেস করি না, এই তুই বেডি কার বাসার চাকরানি? আরে বলি না, ফাঁকে ফাঁকে বলা হয়, জিজ্ঞেস করা হয় না, খুব কম হইলেও হয়, তুমি কার বাসায় কাজ করো, হয়নি? তো দুই বুজুর্গ জিজ্ঞেস করলেন যে তুমি কার গোলাম, তোমার মালিকের পরিচয় কি? আপনারা তো এখন শুনে ফেলাইবেন অথবা আরো শুনছেন, আমি তো কিতাবের মধ্যে সরাসরি পাইছি, তো যেন আমার মজাটা বেশি। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন ঘটনা, গোলামে মাথার থেকে লাকড়ির বোঝাটা নিচে রাইখা আসমানের দিকে তাকাইয়া বলে, ও আসমানের মালিক, এরা আমার কাছে আমার মালিকের পরিচয় জানতে চায়। খুব খেয়াল করে কথা শুনবেন, ও আসমানের মালিক, আসমান জমিনের মালিক, এরা আমার কাছে আমার মালিকের পরিচয় জানতে চায়, আমি কার গোলাম। আমি যদি আপনার গোলাম হইয়া থাকি, আপনি যদি আমার মনিব হইয়া থাকি, খেয়াল করেন, আমি যদি আপনার গোলাম হইয়া থাকি আর আপনি যদি আমার মালিক হইয়া থাকেন, বুঝেননি কথা? আবদারি কথা, কি কথা? আবদার না? আমি যদি আপনার গোলাম হয়ে থাকি, আপনি যদি আমার মালিক হয়ে থাকেন, তা আমার এই আবদারটা রক্ষা করেন, এ দয়া করে আমার এই লাকড়ির বোঝাটারে স্বর্ণ বানাই দেন। বুঝে না আমার কথা? বুঝে না রে? আপনি আবদার শুনছেন? কি শুনি? হ্যাঁ, আপনি চিন্তা করছেন আবদারটা কত ডেয়ারিং আবদার? আর কথা কয়, আরে আবদারটা কি ছোট মোটো আবদার নাকি মেয়ে? একদম উল্টা পাল্টা আবদার না। কইল লাকড়ি জ্বালানি আর কইল স্বর্ণ। আপনি আমি যদি আপনার গোলাম হয়ে থাকি, আপনি যদি আমার মালিক হয়ে থাকেন, দয়া করে এরা আমার মালিকের পরিচয় জানতে চায়। এরা আমার মালিকের চিনে না। এরা মনে করছে ভাটি ঘাগা কোন বাড়ির কোন মালিকের গোলাম আমি। এরা মনে করছে কি বলা হয় জানো, মেম্বার সাহেবের বাড়ির আমি চাকর। এরা মনে করছে আমি আমেরিকার গোলামি করি আর দাসত্ব করি, রাশিয়া, চীন, জাপান, জার্মানের, ভারতের দাসত্ব করি আর গোলামি করি। এরা আমারে জিজ্ঞাসা করে আমার মালিকের পরিচয় কি। তোরাও মনে করস তোরা যেমন আমরাও তেমন, তোরা মনে করস তোরাও যেমন মুরব্বীরাও তেমন, না রে না। তোরা আমেরিকার গোলামি, রাশিয়ার গোলামি, চীন, জাপান, জার্মানের গোলামি, মৌলবি জেল খাটে, ফাঁসির কাস্টে ঝুলে, মগর অন্য কারো গোলামি বুঝে না, একমাত্র আল্লাহর গোলামি বুঝে। सरवारी जीबा फकत उस जात बे हमता को है, सरवारी जीबा फकत उस जात बे हमता को है, हुक्मरा है एक वही बाकी बुताने आजरी,
আরে মিয়া আমরা তো এগুলার সাইরেনার পাত্তাও দেই না। আমরা রাত্রে তাহাজ্জুদের টাইমে মালিকরে ডাইকে যে মজা পাই, কোরআন মজিদের তেলাওয়াত করে মালিকরে ডাইকে যে মজা পাই, মুনাজাতের মধ্যে মালিকের সাথে কথা বলে যে মজা পাই, তোরা লক্ষ লক্ষ বৎসর ক্ষমতার মধ্যে থাইকেও সে মজা পাস না। কথা কয় না কেন? আসলে আপনারা আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝেন হাতরে দেখান তো। সবাই কথা বুঝে না। কাউ গেছে না কাউয়া হয়ে গেছে না দম বললাম, কাউ গেছে না কাউয়া হয়ে গেছে না দম বললাম। এই মুফতি আহমদ আলী জন বেতন পায় 10,000, পড়ায় বুখারী শরীফ। ওরে যদি বলেন হুজুর আপনারে মাসে 20 লক্ষ টাকা আপনি বেতন দিব, আপনি বুখারী শরীফ পড়াইয়েন না ঘরে বসে থাকেন, আহমদ আলী বলবে তোর 10 লক্ষ টাকার উপরে প্রস্তাব করি। কথা কয় না কেন? তোর 10 লক্ষ টাকার উপরে প্রস্তাব করি। আমার কাল আল্লাহ কাল রাসূল আমার কাছে ভালো লাগে। কথা কয় না? আপনারা আমার কথা বুঝেন? যদি বুঝেন না আপনি তো বিড়ির মজা পাইছেন নি, আপনি তো মজা পাইছেন বিড়ির আর দাড়ি চাষার দাঁড়াইয়া মুতের যে জিটার মজা পাইছে। মাইসে গরজ নিশাত কেসে রসিয়া কো, মাইসে গরজ নিশাত কেসে রসিয়া কো, এক গুনা বেখুদি মুঝে দিন রাত चाहिए, এক গুনা বেখুদি মুঝে দিন রাত चाहिए। একজনে এক একটা নিশা পাইছে, কেউ বিড়ির নিশা, কেউ সিগারেটের নিশা, কেউ ক্ষমতায় থাকার নিশা, কেউ ক্ষমতায় যাওয়ার নিশা। কথা কয় না কেন? আর কেউ আল্লাহর জিকিরের নিশা, নামাজের নিশা, রোজার নিশা, হজের নিশা, যাকাতের নিশা। মাইসে গরজ নিশা তো কেসে রসিয়া কো, এক গুনা বেখুদি মুঝে দিন রাত चाहिए। লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ডাকেন না, ডাকেন না। আল্লাহু আকবার। গোলাম আকাশের দিকে তাকাইয়া বলে, ও মালিক, তুমি যদি আমার মালিক হয়ে থাকো, আমি যদি তোমার গোলাম হয়ে থাকি, দয়া করে আমার আবদারটা রক্ষা করো। আমার লাকড়ির বোঝাটাকে তুমি স্বর্ণ বানায়া দাও। দেখছেন নি কলিজা কত বড়? আসলে সম্পর্ক অনেক গভীরের, সম্পর্ক অনেক গভীরের, এই জন্য আবদারটাও এমন। কথা কয়, সম্পর্ক যত গভীর হবে আবদার তত উল্টা পাল্টা হবে। আল্লাহু আকবার। দোস্ত আরে শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, বেশি সময় লাগেনি, স্বল্প সময়ের ভিতরে পুরা লাকড়ির বোঝা স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে। আইয়ুব সখতিয়ানি আর আব্দুল ওয়াহিদ বিন যায়েদ দুইজনে কিন্তু সেহার হাদিসের রাবি। দেখছেন দুইজন আশ্চর্য, দুজন কিন্তু বুজুর্গ, দুজন কিন্তু বুজুর্গ। ওই দুইজন প্রসিদ্ধ বুজুর্গ। আরে কালো নিগ্র গোলামটারে কেউ চিনে না, জঙ্গলে ঘাস কাটে আর কাঠ কাটে, লাকড়ি কাটে, কেউ চিনে না। রুব্বা শাসা আকবার মাদফুইন বিল আবওয়াব লাউ আকসাম আলাল্লাহি লা ওয়াররা। স্বর্ণ হয়ে গেছে স্বর্ণ। আব্দুল ওয়াহিদ বিন যায়েদ আর আইয়ুব সখতিয়ানি একজন আরেকজনের দিকে তাকায়। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এখন এই ধরনের বুজুর্গ আছে। এগুলো ওই যে স্বর্ণ বানায় না, স্বর্ণ বানাইলে তো আইয়ুব সখতিয়ানি কয় না এই কথা যে আমার স্বর্ণটা দিয়ে দেয়। আমরা তো ওই নির্মলা তো আমনে আপনার সামনে স্বর্ণ বানাইলে হুজুর আর কত স্বর্ণ দেন না। আপনি কি খারাপের খারাপ, আপনি নেতার কাছে বিড়ি চান, মিয়া বিড়ি
কথা কয় না। আর যদি কেউ ল্যাংটা আমি কন কার্বিটি কি আছে কন যায় না। তো এখন এই সমাজের বুজুর্গ যদি নাকি দোয়া করলে স্বর্ণ হয়ে যায়, তা আমরা তো এরে খোদা করবেন। কথা কয় না কেন? এই জন্য এখনকার বুজুর্গদের কারামতের লাইন হলো ভিন্ন, এটা খেয়াল নেই। আব্দুল ওয়াহিদ বিন যায়েদ আইয়ুবী সখতিয়ানী একজন আরেকজনের তাকাইয়া কয়, কিরে ভাই দেখতে তো এরকম মনে হয় না। আপনাদের এইখানে কিন্তু সরকারি গোয়েন্দার লোক আছে, দেখলে বুঝা যাবে না, মনে হয় বুঝে একটা সুফি, অথচ হে কিন্তু সব রেকর্ড করবার লেগে আছে। কথা কয় না, বুঝেন না কথাটা? কয় যে দেই যে হুজুরে যে ছাইরা দিলাম আমরা, দেখি বাইরে কি করে। কিচ্ছু করি না, সব আমরা পক্ষে করি। কথা কয় না। আমরা আগেও আমরা বিভক্ত করি না, অন্য করি, সামনেও করি। আমরা মনে করে না আপনাকে বিভক্ত করি না, বিপক্ষে আমরা করে জাহান নামের থেকে বাঁচাইবার লেগে ঋণ করি। আরে কথা কয় না। তো আমরা মনে করেন বিভক্ত। ডাক্তারের ওষুধ দিয়ে রোগ ভালো হইবার লাগে, রুগী কয় যে আমার মিষ্টি খাইতে দেয় না। তোর মিষ্টি খাইতে দিত তোর ডায়াবেটিস 30-এর উপরে উঠবে। কথা কয় না। তোর মিষ্টি খাইতে দিলে তো তোর ডায়াবেটিস 30-এর উপরে উঠবে। এই জন্য আমরা এগুলো কইয়া তো করে নিয়ন্ত্রণ করি, যেন আর কয়টা দিন ক্ষমতা থাকতে পারস। বেশি বাড়াবাড়ি করলে তো আউট হয়ে যাবে। বুঝে না কথা? আমার কথা বুঝেননি? কে কে বুঝেন দেই আদুকে দেন তো। কথা বুঝবেন, কথা বুঝবেন। আমার বক্তব্য হইলো এখানে তো আছে কিন্তু বুঝা যায় না। কথা কয় না। ঠিক জমিনে আল্লাহর বান্দারা আছে, বুঝা যায় না। যারা বুঝুন না তারা বুঝে। দেখছো? কথা কয় না। যারা বুঝুন না তারা বুঝে। আব্দুল ওয়াহিদ বিন যায়েদ আইয়ুবী সখতিয়ানী দুইজন যখন দেখলেন আকাশের দিকে তাকাইয়া, আকাশের দিকে তাকাইয়া আবদার করলেন, বাংলা ভাষার দোয়া, আনুষ্ঠানিকতা নাই, এমনি বলছে আল্লাহ আমি যদি তোর গোলাম হয়ে থাকি, তুই আমার মালিক হয়ে থাকস, তাই না আবদার রাখিস, দোয়া কবুল। আইয়ুব সখতিয়ানী আর হযরত আব্দুল ওয়াহিদ বিন যায়েদ দুইজনের দিকে তাকায়, কিরে ভাই দেখতে শুনতে তো মানায় না। কথা কয় না। পরে কয়, রে ভাই আমরা তো মুসাফির মানুষ, আমাদের কাছে খাওয়া নাই, ক্ষুধা লাগছে, তোর কাছে যদি কোনো খাওয়ার ব্যবস্থা থাকে তাহলে আমাদের একটু খাওয়া দে, খাদ্য দে। বুঝছেন নি? কে কয়? ওই দুইজন বুজুর্গ আব্দুল ওয়াহিদ বিন যায়েদ আইয়ুবী সখতিয়ানী। এত তো গোলাম, এতক্ষণ পাত্তা দেয় না, এতক্ষণ কি দেয় না। অঞ্জন দেখছি ওর বাবার এর কথা তো আসমানের মালিকে শুনে, পাত্তা দাও না। না ইনশাআল্লাহ ময়দানে মাশরে পাত্তা দিবা, ইনশাআল্লাহ ময়দানে মাশরে পাত্তা দিবা। যখন ধরা খেয়ে দেব তখন মুমিন সিংহের যত নেতারা আছে বলবে, আহমদ আলী ভাই একটু সুপারিশ করেন না, জান বাঁচান। কথা কয় না কেন? আর ঢাকার যারা নেতারা আছে এরা বলবে, আমার নাম বললাম না, ঢাকার অন্য অন্য হুজুরদেরকে বলবে, হুজুর একটু জান বাঁচান না, ধরা খাইলাম। তখন আহমদ আলীও বলবে, আর ঢাকার হুজুররা বলবে, বহুত জ্বালাইছ, জো জ্বালাতা হ্যায় কিসি কো वो भी जलता है जरूर। কথা কয় না কেন? जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शम्अ भी जल जाती है परवाना जल जाने के बाद। তুই হেনম দে বিয়ানে আর মুরবিরা হেনম দে বিয়ানে, নোয়াখালীর কথা, তুই হেনম দে বিয়ানে এইখানে, মুরবিরা হেনম দেখাইব ওইখানে। কথা কয় না? এইখানে তুই সরকারি দলের লোক, এইখানে তুই সরকারি দলের লোক, আর উলামায়ে কেরাম ওইখানে সরকারি দলের লোক। জ্বালাতা है किसी को वो भी जलता है जरूर,
शम्अ भी जल जाती है परवाना जल जाने के बाद। বুঝেননি? বুঝেন? হাসলেন তো? আমি না আমারটা বুঝি, আমার কি অবস্থা হইতে আছে, আমি যে কি বুঝাইতে চাইতেছি। আপনারা মনে করতে আছেন আমার জন্য একটা সময় নির্ধারিত, এই সময়টা নষ্ট করবার লেগে আমি এরকম করি না। আপনি কথা বুঝেন, আমি বুঝাইতে চাইতেছি আল্লাহর সাথে মহব্বত হইলে কি লাভ। ওই যে তোমার কাছে খানা থাকলে খানা দাও, এবারে আস্তে করে হাতটা শূন্যের মধ্যে এভাবে ধরলেন, ওই কালা হাতের মধ্যে মধুর ভাণ্ড উপস্থিত। কয় যে খান, এগুলো আকাশেরও না জমিনেরও না, এগুলো মহাশূন্যের মধু। আমি শুধু আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আল্লাহর সাথে সম্পর্ক হইলে কি লাভ। আল্লাহ আবদার রক্ষা করেন, আল্লাহর কথাটা শুনেন, আল্লাহর নামে কসম করলে আল্লাহ কসম পুরা করেন। ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহির ঘটনা কিতাবের মধ্যে এসেছে। বালাকোটের রণাঙ্গনে ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহির সামনে এক শিখ শূন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে কথা বলে। শিখ শূন্য রাজা রণজিৎ সিং এর শূন্য, শিখ শূন্য ইসমাঈল শহীদের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেয়। বেঈমানের গোষ্ঠী মুহাম্মদকে কেন জানি বরদাস্ত করতে পারে না, অথচ মুহাম্মদ বেঈমানের গোষ্ঠীর জন্য রহমত। কথা কয় না কেন? মুহাম্মদ ইহুদিদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, অগ্নি হুজুরদের জন্য রহমত। বলেন রাসূল আপনি যেহেতু জমিনে আছেন, জমিনের এরিয়ার মধ্যে আছেন, আমি পৃথিবীর কাফের আর বেঈমানদেরকে একসাথে ধ্বংস করতেছি না। আরে আগেকার কাফের আর বেঈমানদেরকে একসাথে সাইজ। কথা কয় না কেন? মূসার সাথে বেয়াদবি করছে, ফেরাউনের পুরা বাহিনীকে একসাথে সাইজ। কথা কয় না কেন? কওমে লূত, কওমে সামুদ, কওমে হুদ, অন্য সবকে একসাথে শেষ। ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওদেরকে শাস্তি দিব না, কারণ আপনি ওইখানে আছেন, আপনি ওইখানে আছেন, তাদের মধ্যে বিদ্যমান। পরেরটা আমার দরকার নাই, পরেও তো হুজুর ইন্তেকালের পরেও তো হুজুর উপরে চলে যান নাই। হুজুর উম্মতকে, গুনাহগার উম্মতকে, কাফের আর বেঈমান, ইহুদি খ্রিস্টান মুসলমান গুনাহগার উম্মতকে কোলে করে মদিনার রওজায় শুয়ে রয়েছেন। আল্লাহ বলেন রাসূল আপনি যেহেতু জমিনের এরিয়া আছেন, এজন্য জমিনের এরিয়াতে আমি ব্যাপক শাস্তি দিয়া সবাইকে ধ্বংস করছি না। অথচ আর আমখোরের বাচ্চারা মুহাম্মদের নাম শুনতে পারে না। কথা কয় না কেন? আবার কথা বুঝেননি আপনারা? মুহাম্মদের কথা শুনতে পারে না, মুহাম্মদের বাহিনী যারা আছে উম্মতের উলামায়ে কেরাম ওয়ারিস আম্বিয়া, এদেরকেও বরদাস্ত করতে পারে না। কি কারে বুঝাইবো? ওয়াজ অন্ত বুঝে না, বুঝে না। মনে করে এমনি চলবে, কবরে যাইয়া লস না। কথা কয় না? কবরের ভিতরে অবস্থা জানোস? কথা কয় না? কিভাবে লেখে রাখে দেখেন না? এইখানে অমুক নেতা চির নিদ্রায় শায়িত। কথা কয় না? আস্থা নাস্তিক, আস্থা 2 নম্বর। ওর কবরের নেম প্লেটের মধ্যে লেখা চির নিদ্রায় শায়িত। আর আমি কই যে হন্যির হলো যেন চির পীড়ায় ব্যস্ত। চির পীড়ায়, শুধু পীড়ার উপরে পিটাছে, পীড়ার উপরে পিটাছে। কথা কয় না? ব্যস্ত সময় কাটায় পিড়ে হইয়া। আর লেখে রাখছে চিরনিদ্রায় শায়িত। চিরনিদ্রায় শায়িত থাকবে এখানে আল্লাহ ওয়ালারা। আরে কথা কয় না কেন? এনে খাইছি, এনার কোনো মাইন নেই। ইনশাআল্লাহ আপনাদের কোনো কষ্ট হয়নি? কষ্ট হওয়ার কথা আবার না হোক। ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, সাথে সাথে রাগ উঠছে তো, রসুলকে গালি দিছে না?
রসুলকে গালি দিলে কোনো মুসলমানের কষ্ট হয়, সহ্য হয়? আরে কথা কয় না কেন? আল্লাহ রসুলকে যদি কেউ গালি দেয়, কোনো মুসলমান যেই দলের হোক, তার কি সহ্য হবে? কিন্তু এক আজীব দেশে বসবাস করি, নেতারে কেউ কিছু বললে সহ্য হয় না। নেতার ছবি সংযুক্ত পোস্টার ছিললে সহ্য হয় না। মোহাম্মদকে গালি দিলেও একটু কষ্ট হয় না, কথা কয় না। আবার কয় মুসলমান, কথা কয় না। তুই বলে মুসলমান, তোর নেতারে গালি দিলে তোর সহ্য হয় না, আমার নেতারে গালি দিলে আমার সহ্য হয় না। আমার কলিজার চাইতো প্রিয়, আমার জানের চাইতো প্রিয় মোহাম্মদকে গালি দিলে আমার একটু শরীরের ফসম দাঁড়ায় না। ব্যাপারটা কি? চুমি গুয়াম মুসলমানম বলরজম, চুমি গুয়াম মুসলমানম বলরজম, কে দানম মুশকিলাতে লা ইলাহা। চুমি গুয়াম মুসলমানম বলরজম, কে দানম মুশকিলাতে লা ইলাহা। শরম লাগে না আমি আমাকে মুসলমান বলি? শরম লাগে না? নামাজ নাই আমি মুসলমান, শরম লাগে না? রোজা নাই আমি মুসলমান, শরম লাগে না? মেয়ে বিবিদের পর্দা নাই আমি মুসলমান, শরম লাগে না? হজের সাথে সম্পর্ক নাই আমি মুসলমান, শরম লাগে না? দাঁড়াইয়া বস্ত্র পরে আমি মুসলমান, শরম লাগে না? আমি দাঁড়িয়ে সাজি আমি মুসলমান, শরম লাগে না? মুসলমানদের রাহবার উম্মতের উলামায়ে কেরামকে ভিতরে ঢুকে রাখছি, শরম লাগে না? কথা কয় না কেন? চুমি গুয়াম মুসলমানম বলরজম, কে দানম মুশকিলাতে লা ইলাহা। আমার আওয়াজ বুঝেননি আপনারা? আসলে বুঝেন? কথার জন্য কথা না, ওয়াজের জন্য ওয়াজ না। আপনি বুঝেন, শুনেন, বুঝেন, মানেন, শুনেন, বুঝেন, মানেন, ভালো হবে। নাহলে ধরা খাইবেন, কবরে গিয়ে মায়ের খেতে খেতে ভূত হয়ে যাবেন। ভূত। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির সামনে যখন গালি দিছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইসমাইলের বরদাশত হয় না। ইসমাইল কসম করছেন, আমি তোকে হত্যা করা ব্যতীত, আল্লাহর কসম করে বলছি, তোকে হত্যা করা ব্যতীত আমি শহীদ হব না। ইসমাইল কসম করছেন, আমি তোকে হত্যা করা ব্যতীত শহীদ হব না। তুই আমার সামনে আমার প্রিয় রাসূলকে গালি দিছস। আমার আওয়াজ বুঝেন আপনারা? বুঝেননি? এই যে সমাজের মধ্যে এগুলো হয় কি হয় না? কত কি করে, কত কি করে। আল্লাহর হুকুম, পিছন থেকে কেউ আইসা ইসমাইল শহীদকে আক্রমণ করে মাথাকে শরীরের থেকে পৃথক করে ফেলাইছে, মানে শহীদ করে ফেলাইছে। কিন্তু ইসমাইল তো বলছেন, আমি ওই তোকে হত্যা করা ব্যতীত শহীদ হব না। এটাও তো এখনো করতে পারেন না ইসমাইল। রাসূল তো বলছেন, মিন ইবাদিল্লাহি মান লা আকসামা আলাল্লাহি লা বাররা, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লা আকসামা আলাল্লাহি লা বাররা। আর আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহর নামে কসম করলে আল্লাহ তাদের কসম আর শপথ পুরা করেন। তাহলে ইসমাইল তো এখনো তাকে হত্যা করতে পারেননি। ইসমাইল তাদের আগে মাথাটা শরীরে বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি না বলছি কসম পুরা করব, আমার বান্দার কসম আমি পুরা করব। ইসমাইল মাথাবিহীন এই শরীরটা নিয়ে সামনের দিকে দৌড়ানি আরম্ভ করছে। মাথাবিহীন মাথা নাই শরীরের মধ্যে। সাইয়্যিদনা ইসমাইল শহীদের শরীরের মধ্যে মাথাটা নেই, মাথা পড়ে গেছে। মাথাবিহীন এই বডিটা দৌড়ানি আরম্ভ করছে ওই কাফের বেঈমানের। সেই অবস্থা দেখা সমস্যা এমন হয়েছে, ভয়ে সামনের দিকে আর চলে না। যা হওয়ার হয়েছে, ইসমাইল তাকে ওইখানে হত্যা করার পরে নিজে ওইখানে পড়ে গেছেন। অর্থাৎ আগে তাকে হত্যা করছে, তারপরে নিজের জানটা বাইরে হয়েছে। শহীদানে মোহাব্বত কো কবি মরতে नहीं देखा, शहीदाने मोहब्बत को कभी मरते नहीं देखा, हयाते जावेदानी मिलती है तो फना होकर। বলতেছিলাম দোস্ত, বাবা আল্লাহর সাথে মোহাব্বত হলে কি লাভ? আমার আবদার আল্লাহ রক্ষা করবেন, কথা কয়।
আমার দোয়াটা আল্লাহ কবুল করবেন, আমার আব্বার আল্লাহ রক্ষা করবেন। মাশাআল্লাহ করেন কিনা? কথা কয় না। এই জন্য তো এখনো আপনারা দোয়ার জন্য কোন নেতার কাছে যান না, দোয়ার জন্য কোন নেত্রীর কাছে যান না। জানেন ওদের কাছে দোয়া নাই, ওদের কাছে আর্মস আছে, ক্যাডার আছে, টিয়া আছে। কথা কয় না। টাকার দরকার হলে ওইখানে যান, অস্ত্রের দরকার হলে ওইখানে যান। আর এলাকার নির্বাচনী কেন্দ্রটা যেন আপনারে দিয়ে দেয়, এই জন্য ওইখানে যান। এই আসনটা যেন আপনার যেমন নামে বরাদ্দ হয়, ওই জন্য যান। দোয়ার জন্য যান না, সব শেষে দোয়ার জন্য আহমদ আলীর কাছে আসেন। কথা কয় না কেন? আরে বেটা কথা বুঝুস বেটা, কে কে বুঝুস হাত উঠে দেয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, সময় নেই। মাধ্যমে আইয়ে তো বিরোধ করো। কি কবুল হয়? আর কথা কয় না। আর কি কবুল হয়? আর কি হবে? কত কথা কমো। আর কি হবে? আল্লাহর সাথে মহব্বত হলে কি হবে? আল্লাহর সাথে মহব্বত হলে কি হবে? আল্লাহ বলেন আমার সাথে মহব্বত হইলে আমি তোদেরকে মহব্বত করব। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? আরে বেটা সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ বলেন আমার সাথে মহব্বত হইলে আমি সাথে সাথে কি কামটা করবো? আমি আল্লাহ তোরে মহব্বত করব। আল্লাহ আমারে মহব্বত করবে, এটা কে কে চান? হাত উঠায় দেখান। যদি বুঝেন রে মিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন আমি তোমারে ভালোবাসি, আপনার কাছে কেমন লাগবে? কথা কয় না, ফুরফুরে না? বুঝতে আছে? বুঝবো না কেন? আল্লাহ বুঝে ফেললে কে তো কইতে আছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে বাচ্চা তোমাকে আমি স্নেহ করি, ভালোবাসি, আপনার কাছে কেমন লাগবে? আল্লাহু আকবার। ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাইহি, এই ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাইহির মুখের থেকে সবসময় মেশকো আম্বরের গ্রান বাইরে। আসিম কুফি একজনে একদিন জিজ্ঞেস করছে যে হযরত আপনার মুখের থেকে মেশকো আম্বরের গ্রান বাইরে, আপনি কি সুগ্রান যুক্ত মুখে কিছু ব্যবহার করেন না? আমাকে মুখের থেকে কি বাইরে? বিড়ির দুর্গন্ধ বাইরে। আর কথা কয় না। তুই বেটা বউর লোকে বিড়ি খেয়েছে, বউর লোকে হোস যদি বউর শক্তি দেখতো তো তোরে কইতো আল্লাহর গজব, তোর মুখ অন্যদিকে ফিরা। কথা কয় না। হয়তো তালাকের ভয়ে তোর কিছু কয় না, নাহলে তোর বিড়িকে সে আসলেই বরদাস্ত করে না। কথা কয় না। তোর বউ কি বিড়ি খায়? আরে তোর বউ কি বিড়ি খায়? তুই বিড়ি খেয়ে যে বউর কাছে যাস, তোর কাছে কি ভালো লাগে? আমাদের মুখের থেকে বিড়ির গন্ধ, হিরোইনের গন্ধ, সিগারেটের গন্ধ, গীবত শেখায়েদের দুর্গন্ধ, মিথ্যা কথার দুর্গন্ধ। আসিম কুফির মুখের থেকে সুগ্রাণ। ছাত্ররা জিজ্ঞেস করলো হযরত মুখের থেকে এত সুগ্রাণ বাইরে কেন? মুখের ভিতরে কি এলাচি রাখেন নাকি? বুঝেন না আমার কথা? আরে বুঝেন কথা, হাইসেন পরে আগে কথা বুঝেন। আসিম কুফি বললেন না রে না, ব্যাপারটা এইখানে না। ব্যাপারটা হলো একদিন রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার স্বপ্নে সাক্ষাৎ, হুজুরের সাথে দেখা। কুফাল রে কুফাল, কুফাল কি লাগে? রাসূলকে স্বপ্নে দেখতে কুফাল লাগে। কথা কয় না। হ্যাঁ কুফাল লাগেনি? আল্লাহ তুমি দয়া করে বারবার সাক্ষাৎ করায় দিও। আমিন বলেন, আমিন বলেন। ইয়া আল্লাহ তুমি বারবার সাক্ষাৎ করায় দিও। ওই তখন আমরা ছিলাম না, 1450 বছর পরে আসছি, দেখতে মনে চায় একটু সাক্ষাৎ করায় দিও আল্লাহ। হুজুরের সাথে সাক্ষাৎ। হুজুর বললেন আসিম সারা দিন রাত্র তুমি কোরআন নিয়ে মেহনত করো, পরিশ্রম করো, কোরআনের শিক্ষা দাও, কোরআনের তেলাওয়াত করো, তাহাজ্জুদের মধ্যে পড়াও, ওয়াবিনের মধ্যে পড়াও, পোলাপানরে পড়াও। শুধু তোমার কাজ এইটা, কোরআন নিয়ে পরিশ্রম। অন্যরা যখন অন্য কিছু নিয়ে পরিশ্রম করে, তুমি কোরআন নিয়ে পরিশ্রম করো।
আসেম তুমি তোমার মুখটা একটু খোলো, জিহ্বাটা একটু বাহির করো, আমি একটু চুমা দিয়ে দিই। আসেম তুমি তোমার ঠোঁটটা একটু খোলো, জিহ্বাটা একটু বাহির করো, আমি চুমা দিয়ে দিই। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে আসেম বলেন, আমার শিষ্য, আমার ছাত্র, আমি ঠোঁটটা খুললাম, জিহ্বাটা বাহির করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মুবারক আমার ঠোঁট আর জিহ্বার সাথে লাগাইলেন, তখন থেকে মেশক আম্বরের গ্রাম বাহিরা। আল্লাহ মোহাব্বত করলে কেরম লিখবে কোন এবারে? রাসূলের মোহাব্বতে অবস্থা। আর এদিন কিশোরগঞ্জ গেছি, কিশোরগঞ্জ এই 2-4 দিন আগে আমার আমি তো কইতে চাইলাম না বাইরে, আমি কিন্তু আবার ছোট মোটো হিসাব, কিন্তু এটা আবার ভাইরাল হয় না, কারণ আমি হিসাব হিসাবে ওয়াজ করি না, আমি একটা লাইন ভিন্ন ওয়াজ, একটু বকসকর ওয়াজ করি, দুষ্টামি টাইপের। এই জন্য আমার কেউ হিসাব মনে করার সুযোগই পায় না। তো এরা আমার মুরিদ আছে, মুরিদের ছেলে, তা আমার দাদা কয়, এত কয় দাদা কি রে, গাড়িতে উঠার পরে কয় দাদা আমি কি রে, আমি আপনার একটা চুমা দিব। না বালেক 10-12 বছর হয়েছে, চুমা দিব আমি তো দে, আমি কই দে, এনে দিস না, এনে দে, এনে দিস না, এনে দে, কোন বাজার লাগা যাবে, এনে দিয়ে, এনে দে, এত দিয়ে টিয়ে কয় দাদা আপনি এবার আমার একটা চুমা দেন। আমি কইলাম এমন জোরে থাপ্পম পারুন তোরা, আমি এরকম করলে কেউ যদি আবার ফটো উঠে দেখো যে হুজুরে কি কাম করতে আছে, তুই আমার বিপদে পারে বললে কি ট্রেডিং করছে। আপনারা বলেন হযরত আসিম কুফিকে যখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁটের মধ্যে চুমা দিয়েছেন, কেমন লাগছেন কোন তো? আমাদের বুজুর্গ হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানভী হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বলেন, ক মিয়া আশরাফ কি বলবো, যখন সজদার মধ্যে যাই এমন মজা লাগে, মনে হয় জানে আল্লাহ মিয়ায় আমারে চুমা দেন, আল্লাহ মিয়ায় মনে হয় জানে আমারে চুমা দেন। দেখছেন নি? আর আমি সজদার মধ্যে গেলে শয়তানও কাছে আসে, কেবল কেমনে তাড়াতাড়ি সজদার থেকে উঠবো আর কেমনে তাড়াতাড়ি নামাজ শেষ করে বাসায় যাবো, এই অস্থিরতা। আহা, যদি বুঝে না আল্লাহর সাথে মহব্বত হলে কি লাভ? আল্লাহ মহব্বত করবেন, কথা কয় কে মহব্বত করবেন? তারপরে কি বলেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, যেহেতু আমি তোদেরকে মহব্বত করি, মহব্বত হয়ে গেছে, আল্লাহ বলেন যেহেতু মহব্বত হয়ে গেছে, আমি আল্লাহ তোদের সমস্ত গুনাহ মাফ করে দিব। দেখেন না, আওয়ামী লীগের কোন দোস্ত আবার যদি অপরাধ করে, মাননীয় প্রধানমন্ত্রী বলেন, কয় যে তোদের সাথে আমার সম্পর্ক আছে, এই জন্য তোদের সব বেকসুর খালাস। আদালতে কয় বেকসুর খালাস, কারণ দলীয় নেতা কর্মী বেকসুর খালাস। আমরা যারা আওয়ামী লীগ করি বেকসুর খালাস, যারা বিএনপি করে তারা বিনা শর্তে যে। আল্লাহ বলেন যেহেতু মহব্বত হয়ে গেছে, বেকসুর খালাস, ওয়াগফির লাকুম যুনুবাকুম। এজন্য মহব্বত লাগবে, কি লাগবে? এ কার সাথে বলে না, কার সাথে? এটা সব জায়গায়, সব জায়গাতেই সিস্টেম। এইখানে মহব্বতার সম্পর্ক থাকলে বেকসুর খালাস, আর ওইখানে মহব্বতার সম্পর্ক থাকলে বেকসুর খালাস জান্নাত। আর মে সুবহানাল্লাহ, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি মাফ করবো না কেন? আমার নাম হে গাফুর, সব মাফ। আর রইল জান্নাত, আমি রাহিম, জান্নাত। যা এখন কথা হইলো আল্লাহর সাথে মহব্বত হওয়ার বুদ্ধিটা কি? এখন প্রশ্ন হইলো আল্লাহর সাথে মহব্বত হওয়ার বুদ্ধিটা কি? ভালো করে ঘুষ খাবো আল্লাহর সাথে মহব্বত, সুদ খাবো আল্লাহর সাথে মহব্বত, মিথ্যা কথা বলবো আল্লাহর সাথে মহব্বত। কথা কয় না কেন? নামাজ পড়বো না আল্লাহর সাথে ভালোবাসা, দাঁড়াইয়া মুদবো আল্লাহর সাথে ভালোবাসা। আরে বেটা কথা কও, 2 নম্বরই করবো আল্লাহর সাথে ভালোবাসা।
আল্লাহ বলেন এইসব চলবে না, কি করতে হবে শুনাল, তোরা মোহাম্মদ মুস্তাফার অনুসরণ কর। আমি আল্লাহ তোদেরকে মহব্বত করব, তোদের কাছে আমাকে মহব্বত করার যোগ্যতা নাই। তোরা আমারে ধরবি কেমনে? আরে আমি থাকি কই, আমি থাকি কই, আমি আর শাহজিমে থাকি, তোরা আমারে ধরবি কই? ধরার জন্য মহব্বতের জন্য তো ধরা লাগে, দেখল লাগে, কোনটাই তো না। এক কাজ কর, মোহাম্মদ মুস্তাফার অনুসরণ করবি, আমি আল্লাহ তোদেরকে মহব্বত শুরু করে দিব। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া মা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ ওয়া মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আল্লাহ বলেন তোরা যদি কেউ আমার কাছে আমার ইবাদতের মাধ্যমে মোহাম্মদ মুস্তাফার সুন্নত নিয়ে এক বিগত অগ্রসর হস, আমি আল্লাহ আমার মহব্বত আর ভালোবাসার রহমত নিয়ে তোর দিকে এক হাত অগ্রসর হব। তুই তোর হাতে এক বিগত, আমি আল্লাহ আমার হাতে এক হাত। কেউ যদি আমার কাছে রসুলের সুন্নত নিয়া রসুলের ইত্তেবা নিয়া এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ আমার রহমত আর ভালোবাসা নিয়ে তার দিকে 3.5 হাত অগ্রসর হব। কেউ যদি আমার দিকে হাইটা হাইটা আসে, আল্লাহ বলেন কত দিনে গিয়ে তুই আমারে ধরবি, আতাই তু আর ওয়ালা, আমি দৌড়াইয়ে গিয়ে আমার বান্দারে আমার রহমতের কোলে টাইনে উঠে ফেলবো। দোস্তরা আন্না আজকে শরীর ভালো লাগে না, আরো মেহমান আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর মোহাব্বত দাস্তারে হুজুরে লোক আছে। আমার ক্ষুদে লাগছে, আমার ক্ষুদে লাগছে, তুই কথা কবি না, তুই এত পেয়েছিলি আল্লাহ আমাদেরকে আল্লাহ মোহাব্বতের দৌলত নসিব করুন। ওই হাদিস শরীফ যেটা পড়ছি এদিনই বলতে চাইছিলাম, কথা অন্যদিকে বেশি হয়ে গেছে, এই জন্য আর হয় না, এটাই কইলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আল্লাহকে মোহাব্বত করো, লিমা ইয়াবযুকুম মিন নি'মা, যেহেতু আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিচ্ছেন, সামনেও দিবেন। সব নেয়ামতকে দিতে আছেন, ওই বেটা কে আমাদেরকে নেয়ামত দিচ্ছেন কে, আর সামনে জান্নাতে দিবেন কেডা? এই জন্য আল্লাহরে মহব্বত, এই মহব্বতের জন্য জরুরি হইল আল্লাহর নেয়ামতের মুরাকাবা, বেশি বেশি আল্লাহর জিকির, আহলে মহব্বত, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক। এই 3-4টা বিষয় যদি থাকে, ইনশাল্লাহ আস্তে আস্তে আল্লাহর সাথে মহব্বত হয়ে যাবে। আমাদের আল্লাহর সাথে মহব্বত কিটা আমরা চাই? কথা কয় না, চাইনি। আরে আল্লাহর সাথে মহব্বত আমরা চাইনি, কে কে চাই হাত তুলে দেখান। যদি চান আপনারা এইখান থেকে কষ্ট করে ঢাকা যাওয়ার দরকার নাই, ময়মনসিংহের যে সমস্ত আহলে দিল আল্লাহ ওয়ালারা আছে ওদের সাথে যোগাযোগ করে নিজের দিলের ভিতরে মহব্বত সৃষ্টি করার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতের শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন মাদ্রাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রতিষ্ঠান থেকে এই জগৎ পর্যন্ত প্রায় 24 জন ছাত্র হাফেজ হয়েছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে 4 জন ছাত্র দিস্তারে ফজিলত গ্রহণ করবে। আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সদর শাইখুল হাদিস আহমদ আলী সাহেব, মুফতি আহমদ আলী সাহেব দামাত বারকাতুহু এবং